ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অধিগ্রহণ ইস্যুতে বিরোধিতা করায় ইউরোপের ৮টি মিত্র দেশের উপরে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। ১৭ জানুয়ারি ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা সব পণ্যে প্রথমে ১০% শুল্ক আরোপ করা হবে, যা ১ জুন থেকে ২৫% হবে এবং চুক্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে ইউরোপীয় দেশগুলোর সাম্প্রতিক সফরের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিকল্পনার বিরুদ্ধে বিপজ্জনক খেলা করছে। এছাড়া মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম এর কারণে গ্রিনল্যান্ড কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং জাতীয় নিরাপত্তা ও কানাডার সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এর আগে ১৬ জানুয়ারি হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, যদি এই দেশগুলো গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত না হয়, আমি তাদের উপরে শুল্ক আরোপ করতে পারি, কারণ জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমাদের অপরিহার্য। মার্কিন হুমকির জবাবে ইউরোপীয় দেশগুলো কঠোর অবস্থান নিয়েছে। তারা জানিয়েছে, শুল্কের হুমকি তাদের পিছু হটাতে পারবে না এবং প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া দেওয়া হবে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কস্তা বলেন, ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক আইন ও সদস্য রাষ্ট্রের ভূখণ্ড রক্ষায় একযোগে কাজ করছে। মার্কিন হুমকির প্রেক্ষিতে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন শুরু হয়েছে। শুক্রবার জার্মানি ও অন্যান্য দেশের সামরিক সদস্যরা সেখানে পৌঁছান। ডেনমার্কের অনুরোধে সীমিত সংখ্যক সেনা মোতায়েন কার্যকর হবে চলতি সপ্তাহে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের পদক্ষেপ কৌশলগত ও অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। গ্রিনল্যান্ডের গুরুত্বের কারণে বিতর্ক আন্তর্জাতিকভাবে বড় আকার নিয়েছে এবং ইউরোপীয় দেশগুলো শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নজরদারিতে আছে। শাহিদা রুবি, মাই টিভি।